বুঝলি? ঠিক আছে। মাম্মাম নমস্কার করেছো? হ্যাঁ আফটারনুন এভরিওয়ান, এখন বাজে দুপুর 1টা আর আমি দুপুর 1টা থেকে ব্লগটা শুরু করছি। সকালের ক্লিপিংসগুলো তো আপনারা আশা করছি দেখেই নিয়েছেন। গেছিলাম হচ্ছে মা শীতলার মন্দিরে। মানে আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে আমাদের পাড়ায় জোড়া পুজো হয়। সকালে হচ্ছে মা শীতলার পুজো হয়, যেই পুজোটার বয়স 200 বছরের পুরনো। আর বিকেলে হবে হচ্ছে, বা রাতে, বিকেলে বলা ভুল, রাত্রে, মানে পুজো বসেই ধরুন রাত্রি 11টা রক্ষাকালী মায়ের পুজো হবে। তো সেই পুজোটাও 200 বছরের পুরনো পুজো। মানে আজকে এই পাড়ায় যারা থাকে, মানে আমিও ভীষণ অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে, কারণ খুব ভালো লাগে এই দিনটা। তো যাই হোক, রান্না তো আজকে যেহেতু শীতলা মায়ের পুজো, সেহেতু পান্তা হবে। আর ওইখান থেকে মন্দির থেকে ফেরার সময় নিরামিষ চপ নিয়ে এসেছি, আলুর চপ, ফুলুরি, ডালের বড়া, এগুলো সব নিয়ে এসেছি পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তবে রাইকে দেবো না, রাইকে আমি পান্তা ভাত এখনও দেওয়া স্টার্ট করিনি। ওর জন্য সকালে পনিরের তরকারি রান্না করে রেখে দিয়েছি। আমি বিকেলে দাও, ওকেও নিরামিষ দেবো। ওকেও আমি আজকে মাছ মাংস কিছুই দিই না। আমি চেষ্টা করি আমরা যেদিন মাছ মাংস খাই ওকে খাওয়ানো, যেদিন না খাই সেদিন না খাওয়ানোর। তো যাই হোক, আজকে অনেক দেরিতেই ব্লগটা শুরু করলাম। তো তোমরা আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখো, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, ভীষণই। কারণ পুজোগুলো এত সুন্দর, মানে আমার তো ভীষণ ভাল লাগে। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এর জন্য ভিডিওটা পুরো দেখো। আর তোমাদের সাথে সাথে আমিও এখন থেকে ব্লগটা শুরু করছি। রায়ের খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 2:35 বাজে। রায়কে খাইয়ে দিয়েছি, এবার বসবো নিজে খেতে। আমি একটু পান্তা ভাত তরিজুত করেই খাই, তবে আজ তো নিরামিষ, আজ পেঁয়াজ খাবো না, না হলে একটু পেঁয়াজ নিয়ে আমি আজ পেঁয়াজ খাবো না। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পান্তা ভাতের সঙ্গে আরও কি কি হয়েছে। আছে পান্তা ভাত, আর এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, এটা ধোকা ভাজা, আর এই যে আর এই যে চপ আমি নিয়ে এসেছি। এখানে আলুর চপ আছে, ডালের বড়া আছে, আর ফুলুরি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো থাকবে। আমি আমার জন্য এগুলো ভেজে নিয়েছি। একটা ফুলুরি নিয়েছি, 3টে ডালের বড়া নিয়েছি, জানি না খেতে পারবো কিনা। আলুর চপগুলো রেখে দিয়েছি, ইচ্ছে করছে না খেতে। ইভিনিং সবাইকে, এখন বাজে 7:15 আর রাইকে সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিয়েছি। আর আমার মা এবছর এসছে রক্ষাকালী মায়ের পুজো দেখতে। তো যেহেতু এবছর সুমন ঠাকুর দিয়েছে, তো আমার মায়ের ইচ্ছে হয়েছে যে ঠাকুরের যে ফুলের সাজ হয় সেই সাজটা মা দেবে। তো বাড়ির থেকেই মা করিয়ে এনেছে মুট্টু, তারপর বাজুবন্ধ, তারপরে হাতের চুড়ি, মালা, এগুলো এনেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি জিনিসগুলো, কারণ একবারই ঠাকুর আনতে যাবে যখন, তখনই মুটুকটা মালাটা পরে দেবে, মুটুক, বাজুবন্ধ আর হাতের চুড়িগুলো একেবারে পরিয়ে আনবে। হচ্ছে ফুলের সব জিনিস, চলো দেখি টুকটুক করে কিরকম কি বানিয়েছে। মা বের করো। এই যে আর এক নাচুনি উঠে আছে কোলে আমার। দাঁড়াও, এটা একটু পদ্ম ফুল, নষ্ট করবে না, ঠাকুরের জিনিস দেখো। দাঁড়াও, আচ্ছা, এই হচ্ছে ফুলের মুটুক, শোনো, এই হচ্ছে ফুলের মুটুক, বালা, এগুলো হচ্ছে মায়ের বালা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে এই যে নাও, একদম নরম করে ধরে থাকো। এক জোড়া বালা, আর এগুলো হচ্ছে বাজুবন্ধ, আমি দেখাতে পারবো না। এই হচ্ছে বাজুবন্ধ, এগুলো পরে মা সাজবে। একটা প্লাস্টিকে আছে, আমি বের করছি না। ডিনারের প্রস্তুতি চলছে। এই যে এখানে আছে লুচি, আর কি করেছো? ঘুগনি। লুচি আর ঘুগনি, টোপা টোপা লুচি। ঠাকুর পুজোর ডালা দিয়ে এসছি, এরপরে খেয়ে দে একটু সেজে গুজে
তারপরে যাব আমরা পুজো দেখতে। রাত্রি 12টা আর আমরা এখন যাচ্ছি ঠাকুরের কাছে। এবার বসবো, সব খাওয়া দাওয়া করে, খাওয়া বলতে লুচি খেয়েছি, ভাত তো খাইনি। এবার আমরা সব চলেছি, এই যে সব আমরা ব্যাটে দিয়ে এবার বসে একটু আড্ডা দেবো, তারপর দেখা যাক কখন বাড়ি আসবো। তার মধ্যে আজকে আবার একটা স্পেশাল দিন, যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, সেটাও একটা খুব বড় সেলিব্রেশন। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি। এবার যাব মায়ের কাছে। পুজো হচ্ছে, আর চলুন আপনাদের দেখিয়ে দিই আমাদের কোথায়, মানে কালী পুজোর যে খিচুড়ির আয়োজনটা কোথায় হচ্ছে সেটাও দেখিয়ে দিই। চলুন আসুন দেখিয়ে দিচ্ছি। এইরা হচ্ছে এটা হচ্ছে রঞ্জিতদা, ওটা হচ্ছে ঈশান্যগঞ্জিপুরে রঞ্জিতদা। রঞ্জিতদাকে দেখাও। হ্যাঁ, আর রঞ্জিতদাকে দেখাচ্ছি। এটা রঞ্জিতদা স্টাফরা আছে। আচ্ছা, তো রঞ্জিতদা কি রান্না করছো? খিচুড়ি আর হচ্ছে আলুর দম। খিচুড়ি আর আলুর দম হচ্ছে। বাজে 2:30 আর রাই ঘুমিয়ে পড়েছে, মাকে ওর পাশে শুয়েছি, আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এবার ওখানে যাচ্ছি। ভালো লাগে না জানেন তো, যখন পুজো হয় মনে হয় যেন ওখানেই থাকি। তো দেখা যাক, যদি না রাই মাঝে ডিস্টার্ব করে তো ওখানেই বাদবাকি টাইমটা থাকার ইচ্ছা আছে। দেখা যাক কতক্ষণ থাকতে পারি। এখন বাজে 4:30 আর ভোরের আলো এখনো ফোটেনি। আর ঠিক এরম সময় কিন্তু আমাদের ঠাকুর জলে যায়। চলো তোমাদের বিসর্জনটাও দেখিয়ে দিচ্ছি। এরপরে সবাই, আমি একটু বাড়ি যাব, ওরা এখনও বাড়ি যাবে না। এরপর খিচুড়ি দেওয়া হবে, তা আমি এরপর একটু বাড়ি যাব। আগে মার বিসর্জন হোক, তারপরে বাড়ি যাব।
জীবনময় মা, জীবনময় মা, আমার যাত্র যে মা চলে। ঘড়িতে বাজে এখন 5:30 আর বাড়ি চলে এসেছি। এখনও ওরা জাগবেও, এখনও ওদের শুতে পারবে না, কারণ খিচুড়ি যে রান্না হয়েছে তাতে প্রসাদ করা হয়েছে, খিচুড়িগুলো সেগুলো ডিস্ট্রিবিউট করা হবে, যারা যারা বাটা দিয়ে গেছে সেগুলো ডিস্ট্রিবিউট করা হবে। আমি এখন এসে একটু চেঞ্জ করে একটু শোবো। সব থেকে বড় কথা, এখন খিদে পেয়ে গেছে, কি খাবো জানি না। তো যাই হোক, রোজ ব্লগ শেষ করি রাত্রিবেলা, আর আজকে ব্লগ শেষ করছি সকালবেলা। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিতে প্লিজ ভুলবেন না। আপনাদের এই যদি সাবস্ক্রাইব হয়, যদি চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ে, বেশ একটা মোটিভেশন পাই ভিডিও করার। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি সবার খুব ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।